এবছর কিভাবে নানা জায়গায় খরচ কমানোর পরেও আমরা গুড় বিক্রি করে আসলে ঠিকভাবে পর্তা করতে পারছি না সে সম্পর্কে জানাবো। দেখতে পাচ্ছেন আমাদের এই খেজুর গাছগুলো অনেক লম্বা, লম্বা। এছাড়াও আমাদের আরো অনেক লম্বা, লম্বা খেজুর গাছ আছে। সেগুলা থেকে রস নামানোর জন্য একটা আধুনিক পদ্ধতি তার দিয়ে একদম কোরগুলা নিচে নিয়ে আসছি, যেন আমরা খুব সহজে রসগুলা সংগ্রহ করতে পারি। এটার কারণ হচ্ছে আমাদের এলাকার একজন গাছে গাছ কেটে একদম রস নামায় দিয়ে যাবে 25 থেকে 30 টাকা নেয়। কিন্তু যদি শুধুমাত্র আমরা গাছ কেটে নেই তাহলে 20 টাকার মধ্যেই পাওয়া যায়। 15 থেকে 20 টাকার মধ্যে পাওয়া যায়। ভালো গাছ নিলে 20 টাকা লাগে। তো আমরা মূলত 20 টাকা করে দিচ্ছি গাছীদেরকে। একেকটা গাছ শুধু কেটে দিবে। মানে একটা গাছ কেটে দিবে আর সে 20 টাকা নিয়ে নিবে। কিন্তু একটা গাছ থেকে যে পরিমাণ রস পাওয়া যায় তাতে কিন্তু 1 কেজি গুড় হয় না। ৩ টা ৪ টা গাছের রস লাগে। তো সেই রস জাল দিয়ে তারপরে কিন্তু গুড় হয়। মানে ৮ থেকে ১০ লিটার রস লেগে যায় প্রায় ১ কেজি গুড় তৈরি করার জন্য। তাছাড়া কিন্তু কিছু ব্যতিক্রম গাছও আছে যেগুলোতে অনেক বেশি পরিমাণে রস পড়ে। কিন্তু সেগুলোর কথা বাদ দিলাম, আমি এভারেজ হিসাব করলাম। তো দেখা যাচ্ছে ১ কেজি গুড় তৈরি করতে গাছীদেরকে আমার ৮০ থেকে ৯০ টাকার মতো চলে যায় শুধু গাছ কাটতেই। আর যদি এখানে যদি আরো বেশি কস্টিং যায় তাহলে সমস্যা না। এর জন্য আসলে আমরা একটা লোক রেখেছি শুধু সকালবেলা গাছের থেকে রস নিয়ে এসে এখানে জাল দিবে। আর আমরা নিজেরা যেহেতু জাল দেই, আর এখানে যত জাল দেওয়ার সরঞ্জামাদি খড়ি-টড়ি যা আছে লাকড়ি-মাকড়ি সব আমাদের নিজেদের গাছের এবং আমাদের নিজেদের জমির। আর এত পরিশ্রম করে নিজেরা শ্রম দেওয়ার পরেও যখন আমরা একটা গুড় উৎপাদন করতে যাই তখন দেখা যায় এটা ১৫০ থেকে ২০০ টাকার কাছাকাছি চলে যায় একদম অরিজিনাল খরচ, খড়ি খরচ এবং সবকিছু মিলাই আরকি। তাছাড়া তো নিজের শ্রম ২ একটা লোক লাগে, এটার সাথে সবকিছু মিলাই এটার খরচটা আরো বেশি চলে আসে। কিন্তু আমরা বাজারে গেলে কিন্তু সেই পরিমাণ দাম পাই না। আর বাজারে গেলে আমাদের এই অরিজিনাল এই যে কালো কালারের গুড়টার দামও নাই। তো মিক্স করতে হয় চিনি। তো আমরা আসলে চিনি মিক্স করি না, আমরা অনলাইনে বিক্রি করি। আর অনলাইনে বিক্রি করতে গেলে আবার দেখা যায় কি হয় যে ফয়েল বক্স একটা ৳১০ দাম, প্যাকেটিং, অন্যান্য আরো সাংগিক খরচ, একটা লোক লাগে প্যাকেটিং, গাড়ি ভাড়া, লেবার বিল সবকিছু মিলাই এখানে আবার দেখা যায় ৩০ থেকে ৪০ টাকা এড হয়ে যায়। আর তার থেকে সবচেয়ে বড় বিড়ম্বনা হচ্ছে যাদের কাছে আমরা কুরিয়ারে পাঠাই, অনেক অনেক ভদ্রলোকই আছে যে আমাদের গুড়গুলা না নিয়ে রিটার্ন পাঠিয়ে দেয় বিনা কারণেই। দেখা যাচ্ছে গুড় নেওয়ার পরে তার বাড়িতে কেউ মরে গেছে, নাহলে বিভিন্ন রকমের প্রবলেম হয়, বিভিন্ন রকমের ঝামেলা। তো যাই হোক, এইগুলো আসলে আমাদের জন্য খুব বিড়ম্বনা হয়ে গেছে। গুড় ঘুরে আসলে তো খুব একটা বেশি সমস্যা না। তবে এটার সাথে যে কন্ডিশন ভাড়া, ডেলিভারি চার্জ ডাবল হয়ে যায়। এই ৳১০০ দিয়ে যদি গুড় যায় তো ৳২০০ টাকায় চলে আসে। কিন্তু গুড় কখনোই ৳১০০ যায় না। যেতে, যেতে ৳১৫০-২০০ টাকা লেগে যায়। আসলে ৳৪০০ হয়ে যায় একটা পার্সেলের শুধু ডেলিভারি মানে চার্জ আরকি, ঘুরে আসার চার্জ। যাইতে যে খরচ হয়, আসার সে খরচ সবকিছু দিয়ে আমাদেরকে আবার গুড়টাকে উঠায় নিতে হয়। ঘুরে আসা গুড়গুলোও কিন্তু আমরা কারো কাছে দিতে পারি না। দেখা যাচ্ছে বাজারে কম দামে পানির দামে ফেলাই দিয়ে আসতে হয়, এরকম একটা ব্যাপার। আর এত কষ্ট করে সারাদিন না খেয়ে না দিয়ে এই কাজগুলা করার পরে যখন দেখি এই অবস্থা তখন কিন্তু এই অর্গানিক আর কি বিশুদ্ধ খাবার তৈরি করতে মন চায় না। মন চায় বাজার থেকে কিনে যেভাবে মানুষজন বিক্রি করে, ব্যবসা করে, ধান্দাবাজি করে সেগুলাই করতে মন চায়। তো আপনাদের সাপোর্ট এবং দোয়া চাই। আপনার যদি মন থেকে আমাদের এই কাজটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট দিবেন যেন আমরা আসলে কাজটা করতে পারি। যদিও বা এই গুড় বিক্রির আইডিয়াটা, অনলাইনে বিক্রির আইডিয়াটা সর্বপ্রথম আমি বাংলাদেশে ২০১৬ সালে ১৭ সালে আরকি নিয়ে এসেছিলাম আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এখনো কিন্তু ইউটিউবে সেই ভিডিওটা আছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন। তখন থেকে এখন পর্যন্ত আমাদের খাঁটি গুড়ের ধারাবাহিকতা কিন্তু ধরে রেখেছি। আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানি। এখন পর্যন্ত কোনো প্রকার ভেজাল বা কোনো খারাপ কিছু করার চিন্তাভাবনা মাথায় আসেনি। আগামীতেও যেন না আসে সেই দোয়া করবেন। এবং আমি কিন্তু আমার বাড়ির যে উৎপাদিত গুড় এতটুকুই আসলে বিক্রি করি। চাইলে হয়তোবা এর থেকে অনেক বড় বিজনেস তৈরি করতে পারতাম। কোটি, কোটি টাকার গুড় বিক্রি করতে পারতাম। বাংলাদেশে অনেকেই করছে কিন্তু আমি আসলে এর মধ্যে না। আমি চাই আমাদের যতটুকু উৎপাদিত হয় তার মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য। যদিও বা ২০১৭ র পর থেকে এখন পর্যন্ত আমাদের গাছের সংখ্যা অনেক বেড়েছে, চুলার সংখ্যা বেড়েছে। তারপরেও আমাদের কোয়ালিটি একই রয়েছে। আমাদের জন্য দোয়া করবেন। আগামীতে যেন আমরা এর চেয়ে অনেক বেশি পরিমাণে আপনাদের কাছে ভালো এবং খাঁটি পণ্যটি পৌঁছে দিতে পারি। এবং আমাদের যুব এগ্রো অর্গানিক ফুডকে সবাই সাপোর্ট করবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে আমাদের এই অর্গানিক পণ্যটি অবশ্যই, অবশ্যই খুব সুন্দরভাবে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।